কয়লা, যাকে আমরা জ্বালানির জন্য বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এটি শুধু আজকের নয়, বহু বছর আগে থেকে এটি মানুষের জ্বালানির জন্য ব্যবহার হয়ে আসছে। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই শক্তির উৎস হলো কয়েক কোটি বছর আগে মরে যাওয়া সেই গাছপালা। বাট স্যাডলি এই জ্বালানিটির প্রায় 90% আমরা অলমোস্ট ইউজ করে ফেলেছি। আমাদের এই পৃথিবীর জীবন দশার শুরুর দিকে এলগি থেকে ফাঙ্গাসে পরিণত হয় এবং এই ফাঙ্গাস থেকে ছোট ছোট গাছের জন্ম হয় এবং তারপর তার থেকে আরো বড় বড় গাছের জন্ম হয় এবং এরপরেই আমাদের পৃথিবীর বেশিরভাগ অংশই পরিণত হয় জঙ্গলে। এবং এই গাছগুলি মূলত আমাদের বর্তমান সময়ের গাছগুলির মতোই দেখতে ছিল এবং বিজ্ঞানীরা এই সময়টার নাম দিয়েছিলেন দ্য কার্বনিফেরাস পিরিয়ড। এই সময়টার নাম শুনে যদি আপনার মনে হয় এটি কার্বনের সাথে সম্পর্কযুক্ত, তবে একদম ঠিক ভেবেছেন। তবে এই সময় বিভিন্ন রকম গাছের এবং বিভিন্ন রকম প্রাণীর জন্ম প্রায় হয়ে গিয়েছিল। তবে আমরা একটা কথা তো সবাই জানি যে কোনো জিনিসের যদি জন্ম হয় তবে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু সেই সময় গাছের জন্ম তো ঠিকই হচ্ছিল, কিন্তু একটা সময় পর সেই গাছগুলি মরেও যাচ্ছিল। এই গাছগুলি মরছিল, কিন্তু এই গাছগুলিকে ডিকম্পোজ বা পচানোর জন্য সেরকম ব্যাকটেরিয়া তখন হয়নি এবং সময়ের সাথে এই মরে যাওয়া গাছগুলির উপর বালির আস্তরণ জমতে থাকে এবং এই গাছগুলি মাটির অনেকটা নিচ পর্যন্ত চাপা পড়তে থাকলো এবং এই গাছগুলি মাটির যতটা নিচ পর্যন্ত চাপা পড়তেই থাকলো এবং তার সাথে সাথে টেম্পারেচার এবং প্রেসারও বাড়তে থাকলো এবং যার ফলে এই অতিরিক্ত তাপ এবং চাপের ফলে এই গাছগুলি একটা সময় পর কয়লাতে পরিণত হয়ে যায়। এটা সেই কয়লা যেই কয়লাটা আমরা বর্তমান সময়ে পাওয়ার জেনারেট করার জন্য আমরা ইউজ করে থাকি। সুতরাং বর্তমান সময়ে আমরা যে কয়লাটা ব্যবহার করছি সেটা মূলত আজ থেকে প্রায় 358 মিলিয়ন বছরের পুরনো গাছের মৃতদেহ থেকে এবং যেটা বর্তমান সময়ে প্রায় শেষের পথে। এবং আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।